আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু শীত শেষ হয়ে যেতেছে, ভাবলাম যেহেতু বাসায় সই পিঠাটা বানিয়ে নিতেছি, হাতে কাটা সেমাই পিঠা আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনাদের অনেকের উপকারে আসতে পারে কীভাবে খুব সহজেই হাতে কাটা সই পিঠাটা বানিয়ে নিতে পারেন বা সেমাই পিঠাটা, তার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারাও দেখে কিন্তু খুব সহজেই এই সেমাই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে বানিয়ে নিয়েছি আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করে নেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, শেয়ার করে নেবেন। তো এখানে আমরা সই পিঠাটা বানানোর জন্য 1 কেজি চাউলের গুঁড়া নিয়েছি। গুঁড়াটা নেওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আতপ চাল, তার এই গুঁড়া নিয়ে নিয়েছি। তারপরে পানি দিয়ে, লবণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সেই ভিডিও আর আপনাদের দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তাই সিদ্ধ করে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি পানি দিয়ে। এরকম হয়েছে, 3টা গোল্লা হয়ে গেছে। তো এদিকে আমরা পিঠাটা বানিয়ে নেওয়া দিয়ে চলে যাব, চলুন। তো এখানে আমার বোন আমাকে কিছুটা চালের আটা এইভাবে নিয়ে সিদ্ধ করার পরে খুব ভালোভাবে মুথে নেওয়ার পরে অল্প অল্প করে হাতে নিয়ে এইভাবে এটাকে আমরা ছড়া বলে থাকি, ছড়া বানিয়ে দেয় সই কাটার জন্য, সেমাই পিঠা কাটার জন্য। তো এইভাবে আমার বোনে আমাকে ছড়া বানিয়ে দিতেছে আর আমি এটাকে সই কেটে নিতেছি। আমি অনেকটা সই কিন্তু বানিয়ে নিয়েছি আগে, তারপরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আগে বানিয়ে নিলাম কিছুটা। তা আমার বোনে এইভাবে ছড়া বানিয়ে দেয়, আমি সাইডে রেখে দিয়ে তারপর আমি সইগুলো কেটে নিতেছি। একটা পাটা নিয়ে নিয়েছি পাটার উপরে। তাই আমি কিভাবে সইগুলো কেটে নিই পাটার উপরে, তার ভিডিওটাই চলুন না এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমার বোনের কাছে ভিডিওটা দিই, ও হয়তো খুব ভালোভাবে ভিডিওটা ধরতে পারতেছে না, তাই আমি বানিয়ে নিতেছি। এইভাবে বাম হাতের ভিতরে এইভাবে ছড়া নিয়ে নিয়ে ডান হাত দিয়ে কিন্তু এইভাবে সইটা কেটে নিই। বুড়ি আঙ্গুলের মাঝখান দিয়ে ডলা দিলে এরকম সই হয়ে যায়। খুব সহজেই কিন্তু এই সইটা বানিয়ে নেওয়া যায়। আর এর চেয়ে বেশি সহজের একটা ভিডিও সই পিঠার আমার ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সেটা আর আমাদের পাড়া ফিরা বেলন কোনোটারই প্রয়োজন হবে না। তো আমি খুব সহজভাবে কেটেও আপনাদের দেখিয়ে দিই। দেখুন এইভাবে এক হাত দিয়ে একটু একটু করে ছড়াটা ধরে এইভাবে আঙুল দিয়ে কেটে ডলা দিবেন। এক ডলায় ডলাই কিন্তু এই সইগুলো পড়ে যায়। খুব সহজেই কিন্তু আমি করে নিতেছি। আর আমাদের এখানে বিল্ডিং করতেছে, সেই বিল্ডিংয়ে রাত দিন করে মেশিন চালায়ে ঢালাইয়ের কাজ করে, সেই শব্দগুলো যায়। যদি শব্দের ভিতরে কোনো কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। এখানে প্রায় জানি না আরও কতদিন লাগবে, 5তলা একটা বিল্ডিং করতেছে, সারা দিন রাত এই মেশিনগুলো চলতে থাকে, তার শব্দগুলো খুবই খারাপ লাগে। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কীভাবে সইগুলো কেটে নিতেছি। আপনারা খুব সহজভাবে আপনাদের আমি দেখিয়ে দিলাম। আর এর চেয়ে সহজ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। তো একে একে আমাদের সব পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বলের ভিতরে ছড়াগুলো, এই সইগুলো উঠিয়ে নিলাম ছড়া দিয়ে কেটে নেওয়ার পরে। আমি একটু বেশি করে রান্না করব, যেহেতু বাসায় আমাদের আরও ফ্যামিলি আছে, তাদের একটু দেবো। বোন আসছে, বোনকে দেবো, বোনের বাসাও আমার বাসার সাথে, তারে দেবো। তো একটু বেশি করে নিয়ে নিলাম বানানোর জন্য। 1 কেজি চাউলের এখানে আমি সই বানিয়ে নিয়েছি। তো এখন এটাকে রান্না করার জন্য যাব। তো রান্না করে যাওয়ার আগে কিন্তু আমাদের প্রথমেই লাগবে খেজুরের গুড় এই সই পিঠা রান্না করার জন্য। তো আমি ডিপ ফ্রিজের ভিতরে খেজুরের গুড় সংরক্ষণ করে রেখে দিই, সেটা খেতে। আর উপরে একটা কাগজ, আমাদের বাসা রং করছে, সেই রঙের কিছু ছিটা ছিটা পটে আছে ডিপ ফ্রিজের উপরে, তাই কিন্তু এটা ময়লা ময়লা দেখা যায়। তাই দেখুন খেজুরের গুড়, আমার এখানে আখের গুড়, চীনাবাদাম বা কাঠবাদাম আমি ছিলে এইভাবে রেখে দিই। যখন আমাদের বিরিয়ানি রোস্ট খেতে মন চায় তখন এটাকে বের করে বেটে নিলেই হয়ে যায়। কাবাব আছে বানানো, কাবাবগুলো এখানে রেখে দিই, মেহমান আসার সাথে সাথে ভেজে দিতে পারি, তাই নিয়ে। আর এখানে আমি যে আমাদের খেজুরের গুড়গুলো আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজের সাইডে, এখান থেকে বের করে নিয়ে নেব। আর এই মিঠাইগুলো কিন্তু গলে না, একদম ডিপ ফ্রিজে রেখে দিলে মনে হয় তাজা মিঠাই নামিয়ে আমরা পিঠা বানিয়ে খেতেছি, এতটা মজার হয়ে থাকে। আমি গতবারে প্রায় 7-8 কেজি খেজুরের গুড় রেখে দিয়েছিলাম, সেই গুড় দিয়ে সারা বছর পিঠা খেয়ে নিই। যখন যা খেতে মন চায় খেজুরের গুড় দিয়ে বের করে খেয়ে নিই। নিচের দিকে আমার আরও গুড় আছে, দেখুন এটার কিন্তু কাগজটা ভিজে যায় না, এটা উপরে ছিল, বারবার বের করেছি, খুলে নিয়েছি। তাই কিন্তু ওটার উপরে যে পেপারগুলো আছে পেপারগুলো ভেজে গেছে, আর ওই পেপারগুলো কিন্তু ভেজে নেই। তা আবার রেখে দিলাম, রেখে দিলে আবার যখন প্রয়োজন হবে নামিয়ে তারপর আমরা এটাকে রান্না করে খেয়ে নেব। তা আমি ডিপ ফ্রিজটা এখন ঢাকনাটা ঢেকে দিলাম। এখন এখানে আমি একটাই 1/2 কেজি করে 1 কেজি খেজুরের গুড় নিয়েছি 1 কেজি চাউলের পিঠা আমরা বানানোর জন্য। তো খেজুরের গুড়টা আমি এইভাবে কুচিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিছি এখানে 2 কেজি 3 কেজির মতো, সেটার ভিতর দিয়ে পানিটা খুব ভালোভাবে বলক করে নেব। তারপর এটা সেঁকে নেব। এদিকে দুধ আমরা জাল করে দেখুন একদম কিন্তু মিঠাইয়ের কালার হয়ে গেছে, একদম দুধের কালারটা হয়ে গেছে। 7 কেজি দুধটা আমি এখানে জাল করে নিয়েছি বড় একটা পাতিলের ভিতরে, তারপরে এটার ভিতরে ঢেলে নিয়েছি। 7 কেজি জুল 5 কেজির মতো হয়ে গেছে
দুধটা যত ভালো হবে জাল আর খেতে ততটা মজার হয়ে থাকে কিন্তু পিঠাগুলো। এদিকে আমার পানিটা বলক চলে আসছে, এখন এই পানিটা আমরা ছেঁকে নেব। যদি কোনো ময়লা থাকে সেই ময়লাগুলো রয়ে যাবে, তাই আপনারা অবশ্যই খেজুরের গুড়টা পানিতে বলক এনে এইভাবে ছেঁকে নেবেন। আমার ছেঁকে নেওয়া হয়ে গেল, এখন আমি চুলায় বসিয়ে দেবো। চুলায় বসিয়ে এটা বলক আসতে থাকবে আর আমি বানানো পিঠাগুলো দিতে থাকবো। তো এদিকে আমার দুধটাও আবার বলক চলে আসছে। তো এখন এই যে এদিকে আবার পানিটা বলক চলে আসছে, মিঠাইয়ের পানিটা, এখন এরা বলক আসবে আর আমি ছড়াগুলো দিতে থাকবো সেই যে যে সেমাই পিঠাগুলো বানিয়েছি। তা না হলে যদি একসাথে দিতে যান তাহলে একটার সাথে একটা লেগে যাবে, পিঠাগুলো ভেঙে যাবে। তাই এক মুঠ দেওয়ার পরে বলক আসলে আবার এক মুঠ দিয়ে দিবেন, যখন উপর দিকে ভেসে ওঠে এভাবে বলক চলে আসবে তারপরে দিবেন। 1 মিনিট 2 মিনিট দেরি করতে হবে, দেরি করলে উপরের দিকে ভেসে ওঠে ওরকম বলক হয়ে পিঠা আলাদা হয়ে যাবে, ওই ফাঁকে আবার পিঠা দিয়ে দিবেন। আমি যেইভাবে দিতেছি আপনারা খেয়াল করবেন, কিন্তু ওই যে আবার বলক এসে মাঝখানে খালি হয়ে গেছে, ওই মাঝখানেই আমি আবার পিঠা দিয়ে দেবো। আবার বলক চলে আসবে, আবার আমি পিঠা দিয়ে দেবো। একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো দেখুন দিয়ে দিয়েছি। এখানে এটার ভিতরে অর্ধেক 3 ভাগের 2 ভাগ পিঠা রান্না করে নিতেছি, কিছুটা পিঠা রয়ে গেছে, ওটা আরেকটা পাতিলে রান্না করব, কারণ এই পাতিলে ধরতেছে না। এখন আমি 3 ভাগের 2 ভাগ দুধ দিয়ে দিলাম, 1 ভাগ রেখে দিলাম বাকি পিঠাটা রান্না করার জন্য। তা দুধটা দিয়ে দেওয়ার পরে 2-3টা ওতরান দিলেই রান্না করে নেওয়া হয়ে যাবে, এর বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যায় দুধটা ছেড়ে দিতে পারে। অনেক সময় খেজুর গুড় ভালো পড়ে না, খারাপ পড়ে, তাই আমি আপনাদের সেইভাবেই বলে দিলাম। আপনারা দুধটা দিয়ে 2টা কি 3টা বলক দিবেন, তারপরে রেখে দিবেন, ওইভাবে রান্না করতে হবে। তাই আমি একটা বলের ভিতরে বেড়ে রেখে দিয়েছি, বাকিটাও আমি রান্না করে নিয়েছি। পরের দিনকার সকালবেলায় আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার পিঠাটা কীরকম হয়েছে। একদম ঘন করা যাবে না, এই হাতে কাটা সেমাই পিঠাটা কিন্তু একটু পাতলা বা এইরকম রাখতে হয়। ঘন হলে একটার সাথে একটা লেগে খেতে ভালো লাগবে না, আর একটা পিঠাও ভেঙে যায় নেই। আপনারা দেখেই বুঝতে পারতেছেন একটা পিঠা ভাঙে নেই আমার, যেরকমভাবে পিঠাগুলো দিয়েছি সেইভাবেই কিন্তু পিঠাগুলো আছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই এই সেমাই পিঠা অথবা সই পিঠাটা বাসায় খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। একদম বানানো সহজ। আরও সহজভাবে আমি বলি, যদি আপনারা বানাতে চান আমার ভিডিও আছে আর একটা, সেটা দেখে নিতে পারেন আমার এই চ্যানেল থেকে, সেটার ভিতরে আমি আরও সহজ করে বানিয়েছি। তো আমার পিঠাটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।